আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। বাংলাদেশ পুঁজিবাজারের যে তালমাতাল অবস্থা, তালবাহানা, মাঝে মাঝে মেজাজ অনেকটা গরম হয়ে যায়, আবার মাঝে মাঝে নিজেকে নিয়ন্ত্রণ করি। আপনারা জানেন যে আমাদের প্রিন্স ফরত ইউটিউব চ্যানেলে এই শেয়ার মার্কেট নিয়ে একটা সিরিজ চলেছিল, ঢাকা স্টক এক্সচেঞ্জের। সেটা বন্ধ করে দিয়েছি। ভাল লাগে না, বিরক্ত মনে হয়। কারণ এই দেশের মার্কেটের যে সিস্টেম, মার্কেট যারা পরিচালনা করে অদক্ষ মূর্খ, এরা হলো দেখা যায় কোনো রকম একটু ক্ষমতা হাতে পাইলেই চাচা, ভাতিজা, জামাই, মানে বিভিন্ন আত্মীয় স্বজন মামুর জোরে কোনো রকম শেয়ারে বসতে পারলেই তারা আর ওখান থেকে ছোটার মানে সরার আর চিন্তা ভাবনা করে না। মনে করে যে যেহেতু শেয়ার একবার পাইছি, এই জায়গায় বসতে হইবে, এতে জীবন চইলা যাইল, এই জায়গায় থাকবো। দেখেন, এখন যারা মার্কেট পরিচালনা করে, যারা করতেছে, তারা যে খারাপ আমি সেটা বলতেছি না, আবার তারা যে একেবারেই ভালো মার্কেট এক্সপার্ট এটা আমি বলতেছি না। কারণ তারা যে মার্কেট কতটুকু এক্সপার্ট সেটার প্রমাণ আমরা বিগত 7 মাসে দেখতে পারছি। তারা ক্ষমতায়, এই যে যারা ডিএসসিতে, বিএসসিসিতে যারা বসছেন, এরপরে যেখানেই আপনার নতুন লোক বসানো হয়েছে আমাদের শেয়ার মার্কেটের, তারা যে কি করছে, কি করতে পারছে বা কি করতে সামনে পারবে এটা বোঝা আমাদের হয়ে গেছে। মনে করেন আপনার প্রচুর মাথা ব্যথা হয়েছে, এখন আপনি একটা ফার্মেসির দোকানে গেলেন, সেখানে যেয়ে বললেন যে ভাই আমাকে একটা সার্জেল দাও, আমার প্রচুর মাথা ব্যথা করে। এই কথা শুনে সে হাসবে, তার হাসি পাবে, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ মাথা ব্যথার জন্য আপনি পেইন কিলার খাইতে পারেন, কিন্তু আপনি যদি গ্যাস্ট্রিকের খান তাহলে তো আপনার মাথা ব্যথা কমবে না, তাই না? তো মার্কেট, যেহেতু আমরা শেয়ার কেনা বেচা করি, দীর্ঘদিন এই মার্কেটের সাথে সম্পৃক্ততা আছে। কিভাবে মার্কেট ভালো হয়, কিভাবে মার্কেট খারাপ হয়, এই সম্পর্কে যেহেতু আমাদের ধারণা আছে, সেই ধারণা থেকে বলতেছি যে মার্কেটে এখন যারা পরিচালনা করে, এরা ওই মাথা ব্যথাতে ওই যে আপনার সার্জেল নেওয়ার মতো অবস্থা বানায় ফেলাইছে। আপনি দেখেন যে এই যে 5112 থেকে মার্কেটটা 5220-22 গেল, সেখান থেকে এখন আবার নতুন করে কারেকশনের দিকে আসতেছে। তার মানে এখন 5197 ইন্ডেক্স আছে। এই যে 5112 থেকে 5220-30 গেল, ইন্ডেক্স যতটা প্লাস হয়েছে, তাতে আমাদের কাছে থাকা শেয়ারগুলো যতটা প্লাস হয়েছে, তার চাইতে বেশি মাইনাস হচ্ছে আজকে 26 পয়েন্ট মাইনাস থাকার কারণে। কি হয়েছে? তার চাইতে বেশি মাইনাস। আপনারা মিলাইয়া দেখবেন, এটা শুধু আমার কথা না, এটা যারা এই মার্কেটে বিনিয়োগ করছে সমস্ত বিনিয়োগকারীর একই কথা। তাহলে কি কারণে সিরিজটা কন্টিনিউ করব বলেন? এই জন্যই আমি এই শেয়ার মার্কেট নিয়ে কথা বলি না। আমাদের এই চ্যানেলে দেখেন তো 2 ধরনের প্রোগ্রাম আপলোড করা হয়। একটা হচ্ছে অনলাইন ক্যাসিনো, জুয়া, যারা জুয়া খেলে ধ্বংস হয়েছে তাদেরকে ওই জুয়া খেলা থেকে ফিরাই। তারা আবার আমাকে উপাধি দিয়েছে জুয়ার ডাক্তার। কি ডাক্তার? জুয়ার ডাক্তার। মানে আমরা উদ্দেশ্য গ্রহণ করেছি, উদ্যোগ নিয়েছি যে যারা এই অন্ধকার পথে চলে গেছে, যারা নষ্ট হয়ে গেছে, তাদেরকে ভালো করব। ওটা আমাদের একটা পার্ট, আর শেয়ার মার্কেট আলাদা একটা আমাদের পার্ট। এই প্রিন্স ফরহাদ 0.2 চ্যানেলে এই 2 ধরনের প্রোগ্রাম আপলোড করা হয়। তো অনেক দিন পর আজকের আবার একটা প্রোগ্রাম আপলোড করলাম। তো দেখেন, এই যে মার্কেট, এই যে আমাদের আবু আহমেদ, তারে দেখলেই তো আমার মনে হয় যে সে আলসারের রোগী, সে গ্যাস্ট্রিকে তার একদম শরীরের বিপর্যয় চলে আসছে। তারে দেখলে আমার খুব মায়া লাগে। আমি তাকে ছোট করে কথা বলছি না, আমার তার জন্য মায়া লাগে। এই যে আপনি ফেসবুকে যে শেয়ার মার্কেটের অনেকগুলো গ্রুপ আছে, তাকে নিয়ে কি বাজে মন্তব্য বলে মানুষ, আমার কাছে খুব খারাপ লাগে যে এই লোকটা, এই মুরব্বী লোকটা, এই বয়সে তার মানুষ এত অপছন্দ করে, কিন্তু সেই পথ থেকে সরবে না। রাশেদ মাকসুদ সাহেব ওই ভদ্রলোকের
মানে তার কথা যদি আসে, এর আগে তিনি ব্যাংক সেক্টরে তিনি যে দায়িত্ব গ্রহণ করেছেন, তিনি ভালো ভালো পদে ছিলেন, ভালো সুনামের সাথে কাজ করছেন, কিন্তু শেয়ার মার্কেট আইসা দুর্নামের শেষ নেই। আমি নিজেই তার প্রমাণ। সে আশাতে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি নিজে অনেক পার্সোনালিভাবে বলতেছি, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। তো এদেরকে এই এদের নাম আসলে আমার কাছে খুব খারাপ লাগে যে মানুষ এদেরকে এত অপছন্দ করে, এত গালাগালি করে, রাস্তায় মানুষের মিছিল দিল, তাদের পদত্যাগ চায়, কোনো মানুষ চায় না, কিন্তু তারা পদত্যাগ করবে না। একটা মানুষ কতটা নির্লজ্জ হলে, কতটা নির্বোধ হলে একটা চেয়ারের জন্য, শুধু একটা ক্ষমতার জন্য জায়গায় বসে থাকতে পারে? আমাকে আপনি বলেন। এজন্য প্রোগ্রাম করি না যে এই ব্যক্তিগুলো ভালো থাক, আমি তাদের জন্য দোয়া করি। সবাই তো বরদোয়া করে, বরদোয়া করে কী লাভ হবে বলেন? এই রাশেদ মাকসুদ সাহেব বলেন, আবু আহমেদ সাহেব বলেন, এদেরকে আমরা বরদোয়া করলে কী লাভ? ফেসবুকে সে গালাগালি করলে কী লাভ হবে? কোনো লাভ হবে না। বরঞ্চ আমরা তাদেরকে নিয়ে সমালোচনা করব, তাদেরকে গালিগালাজ করব, এতে দেখা যায় আমাদের সওয়াব কমে যাবে, আমাদের সওয়াব কমে যাবে। তো কী লাভ? এই মার্কেটে আমরা বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়েছি। ডক্টর ইউনূস সাহেব যথেষ্ট জ্ঞানী, বুদ্ধিমান, কিন্তু শেয়ার মার্কেটের জন্য কিছু করতে পারে নাই। আমরা দেখছি কিছু করতে পারে না, আর সামনে কিছু করতে পারবে না বলে আমি আশা করি। কারণ যে পারে সে আগে থেকেই তার একটা ইঙ্গিত থাকে। সে এই 7 মাসে একদিনও বলে নাই যে শেয়ার মার্কেটের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা টেনশন করবেন না, এই বিষয়টা আমি দেখতেছি। শুধু এতটুকু বলে 2000 পয়েন্ট মার্কেট ইন্ডেক্স বাইরে যেত, শুধু এতটুক আশ্বাস যদি তিনি দিতেন। আমরা রাজপথে এই লড়াই করি নাই। জুলাই মাসের 26, 27, 28, 29 তারিখে একদম টানা রাস্তায় আমি ছিলাম, একদম টানা ঢালাওভাবে রাস্তায় আমি ছিলাম। আমরা কি সেই চেষ্টা করি নাই? আপনারা এসে ফল খাইতেছেন, গাছটা লাগাইছিলাম আমরা, অথচ আমরা ফলের ঘ্রাণ পাই না। অনেক কষ্ট, মানে কষ্ট ভরা মন হৃদয় নিয়ে রোজা অবস্থায় কথাগুলো বলতেছি যে আমরা এই আশা কইরা এই সরকারকে পরিবর্তন করি নাই। আমরা অনেক আশা নিয়ে, মানে এর আগে তো আমাদের শেয়ার মার্কেট নিয়ে কথা হইলে বলতো যে সরকার পতন হইলে মার্কেট অনেক ভালো হইব, এর আগে বলতো। তো এরপরে যখন সরকারটা চলে গেল, নতুন সরকার আসলো, ইন্টিরিয়াম গভর্নমেন্ট, তো আমরা তো একটা ভালো এক্সপেকটেশন নিয়ে মার্কেটে ট্রেড করতেছি। এখন সেটার রেজাল্ট আমরা কি পাইতেছি? রেজাল্ট হিসাবে পাইতেছি যে 20 টাকা একটা শেয়ার বাই করলাম, সেটা মাইনাস হতে 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 এখন 8-9 টাকা আসছে, সেখানে এখন ঘুরপাক খাইতেছে। এটা আমাদের রেজাল্ট। বলেন আপনি যে কোন ব্যক্তি শেয়ার মার্কেটে বিনিয়োগ করে একটু হাসি মুখে আছে? এখন রমজান মাস, দেখবেন যে এখন প্রতিনিয়ত মার্কেটের অবস্থা। এটা কি শেয়ার মার্কেটের সিস্টেম? আন্তর্জাতিক মার্কেট গত সপ্তাহে প্রচুর খারাপ হয়েছে। বিটকয়েন আপনার 96,000 থেকে নাইমা 79,000-এ লো করছে, ক্লোজ করছে আবার 80,000-এ, সেখান থেকে এখন আবার 92,000-এ ইন্ডেক্স, মানে ওদের বিটকয়েন আন্তর্জাতিক মার্কেট। তো সেই মার্কেটটা খারাপ করে ভালো করে, খারাপ করে ভালো করে। আর আমাদের দেশের মার্কেট একটা না পতনের পরে 100 পয়েন্ট উঠলো, সেখান থেকে এখন আবার কারেকশন হয়ে অলরেডি 46 পয়েন্ট, 56 পয়েন্ট আবার কারেকশন অলরেডি হয়েছে। এই তো আমাদের মার্কেট। এই শেয়ার মার্কেটের এই অবস্থা, এই দুরবস্থা। তো যারা আমরা বিনিয়োগ করেছি, আমরা আসলে ধৈর্য ধারণ করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। আমরা কি চিল্লাচিল্লি করব, মারামারি করব? না, ধৈর্য ধারণ করি, আল্লাহর উপরে তাওয়াক্কুল কইরা আছি, বিনিয়োগ করেছি, এই অবস্থাতেই থাকি। এছাড়া আমাদের আর কিছু করার নাই।
সকলকে আমি বলবো যে যদি কারো কাছে অর্থ থাকে তাহলে এই কম দামে শেয়ারগুলো কিনে অ্যাভারেজ করে রাখুন, এছাড়া আর কিছু করার নাই। আর যদি অর্থ না থাকে তাহলে অপেক্ষা করা ছাড়া আর কিছু আমাদের করা নাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।